শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি। তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। শনিবার ৬ ডিসেম্বর দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সবকিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন। জুবাইদা রহমানের রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গে আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা তার স্বাস্থ্যগত পরিস্থিতির উপর নির্ভর করছে। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত হবে। তিনি জানান, খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তারা প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখন সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স এসে বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে। সবকিছু কাতার কর্তৃপক্ষের ব্যবস্থাপনা হচ্ছে। তারা জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করছে। প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি কেনা বিশেষ সুবিধা সম্পন্ন বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি 250 মডেলের গাড়িটি দেশে পৌঁছেছে। সেটির রেজিস্ট্রেশন ফিটনেস অনুমোদন হয়েছে। শুল্ক ও ভ্যাট পরিশোধের পর গাড়িটির মোট মূল্য দাঁড়িয়েছে 2,76,00,000 টাকা। বলা হচ্ছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য গাড়িটি কেনা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার টয়োটা কোম্পানির তৈরি ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি 250 মডেলের হার্ড জিপি টাইপের গাড়িটির রেজিস্ট্রেশন দেওয়া হয়। নথি অনুযায়ী সাদা রঙের 7 আসনের জিপটি সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। রেজিস্ট্রেশন ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় 28/1 নয়াপল্টন। 2800 সিসির জিপটি চলতি বছর জাপানে তৈরি হলেও এটি সংযুক্ত আরব আমিরাতের ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে আমদানি করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের এশিয়ান ইম্পোর্টস লিমিটেড গাড়িটি দেশে আনে। বিআরটিএ জানিয়েছে, রেজিস্ট্রেশনের দিনই পরীক্ষা নিরীক্ষার পর ঢাকা মেট্রো 1 সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার গাড়িটির ফিটনেস অনুমোদন দিয়েছেন, যার মেয়াদ 2029 সালের ডিসেম্বর পর্যন্ত। তবে এর ট্যাক্স টোকেন দেওয়া হয়েছে 1 বছরের জন্য, যা আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে। দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিএনপিকে এই গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। ইসি সূত্র জানায়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে 8 ডিসেম্বর, 9 ডিসেম্বর, 10 ডিসেম্বর কিংবা 11 ডিসেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর ভোট গ্রহণ হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে 8 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একদিন।